যখন শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলা ভাঙছিল, মূর্তির উপরে ওইটা প্রস্রাব করে দিছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা মাঠে বের হইতেন, সেটার প্রতিবাদ জানাইতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আপনারা যারা না বুঝে লাফাইতেছেন, না বুঝে চিল্লাইতেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি কিছু কথা বলি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঝাঁতা খেলোয়াড় না, ঠিক আছে? তিনি কিন্তু ঝাঁতা খেলোয়াড় না, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এই কথাটা আমি কেন বলতেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে টিকটকের ভিতরে অনেক দেখা যাইতেছে যে ডক্টর ইউনূস পালানের জায়গা পাইব না, ডক্টর ইউনূস ভয়ে আগে থেকে পদত্যাগ করে ফেলছে। ডক্টর ইউনূস এখন কোথায় যাবে, চাপে পড়ছে। শেখ হাসিনা পদত্যাগ করে নাই, পদত্যাগের কাগজপত্র দেখাইতে পারে নাই, দুনিয়ার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি কথা বলতে চাই যে আপনারা যারা গুজবে লাফাইতেছেন, লাফালাফিটা একটু বন্ধ করেন। শোনেন, আপনারা হয়তোবা মনে করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাঁচা খেলোয়াড়, মোটেও তা না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়েছে পুরা পাক্কা খেলোয়াড়। তিনি এমনভাবে খেলবে টেরও পাইবেন না। আপনারা তো ফ্যাসিস্ট সরকার তো দেখাইছিল যে গুম খুন কাকে বলে, ক্ষমতা কত প্রকার এবং কি কি। এখন আপনারাই বুঝতে পারবেন যে মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার কি। ওই যে একটা মোবাইল কল রেকর্ড ভাইরাল হইল না, যে আপনারা কেউ টেনশন করেন না, আমি বর্ডারের আশেপাশেই আছি, আমি যে কোনো মুহূর্তে হুট করে ঢুকে পড়ব। আসেন ঢুকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলছে জানেন? চুপচাপ ইন্ডিয়াতে বসে মুখটা বন্ধ রাখার কথা বলছেন, আর তা না হলে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। এটা ইন্ডিয়ার এক মিডিয়াকে জানানো হয়েছে, মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে যে যদি শেখ হাসিনায় ওখানে বসে বেশি পকপক করে তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। ওই যে আপনারা যারা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন লাফাইতেছেন না যে শেখ হাসিনায় ঢুকবো, তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি। যখন শেখ হাসিনায় দেশ ছাইরা পালাইছিল তখন আপনারা কোথায় ছিলেন? যখন শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলা ভাঙছিল, মূর্তির উপরে ওইটা প্রস্রাব করে দিছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা মাঠে বের হইতেন, সেটার প্রতিবাদ জানাইতেন। তখন তো ইন্দুরের গাত্তায় গিয়া পলাইছিলেন, তখন তো বেরাইতে পারেন নাই। খুব ভালোবাসা দেখাইতেছেন না, মায়া কান্না কান্তাছেন। শোনেন, এই সমস্ত ভালোবাসার সবাই জানে। ওই যে শেখ হাসিনা বলছিল না যে 15 আগস্টে যখন আমার বাবার মৃতদেহ সিঁড়িতে পড়েছিল 32 নাম্বারে, তখন আপনারা কোথায় ছিলেন? কই এত এত নেতাকর্মী ছিল, কই কোনো নেতাকর্মী তো তখন আসে নাই। তার দেহটা 15 তারিখের থেকে 16 তারিখ পর্যন্ত পড়েছিল, কোনো নেতাকর্মী আসে নাই। আর আপনারা তো সেম কোয়ালিটিরই। যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে বা সে পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, তারপরে তার শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলা ভাঙা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখনও আসেন নাই। তো এতেই বোঝা যায় যে আপনারা কি ভালোটা বাসেন। তো শেখ হাসিনা এগুলো কিন্তু সবই বুঝে। আপনারা যদি আলগা প্রীতি দেখান, এই প্রীতি এগুলো বাদ দেন। ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আন্দাগুন্দা কথা বললেন না। তো সবাই বলতে পারেন যে আমি হয়তো বা কোনো দল করি বা কোনো কিছু। ভাই, আমি কোনো দল করি না, আমি কোনো বিরোধও করি না। আমার কথা হয়েছে যে এখন টিকটকের ভিতরে ঢুকা যায় না তাদের এই সমস্ত কথাবার্তার জন্য। টিকটকটা মানে পুরো গুজবের একটা দেশ বানায় ফেলছে, গুজবের একটা রাষ্ট্র হয়েছে টিকটক। তো এর জন্য এই কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।